হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি সরু চাকলি পিঠা রেসিপি। এই পিঠা রেসিপিটা আমরা কম বেশি সবাই পছন্দ করি। বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, না হলে একদমই বুঝতে পারবেন না। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাই সরু চাকলি পিঠা রেসিপির জন্য আমি প্রথমে 225 গ্রাম চাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আর 125 গ্রাম ডাল ব্যবহার করেছি। এখানে বিউলির ডাল ব্যবহার করেছি। আপনারা নর্মাল আতপ চালেও করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল ব্যবহার করলে একটা সুন্দর গন্ধ আসে। এরপর চাল আর ডাল একসাথে ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এরপর মিক্সির বাটিতে এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বেটে নিতে হবে। এরপর অল্প একটু জল দিয়ে একটু লিকুইড তৈরি করে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মৌরি গুঁড়ো। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে একটা সুন্দর গন্ধ আসে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এরপর গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর একটা বেগুনের বোটা দিয়ে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর 2 হাতা করে গোলা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এরপর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই রকম ভাবে স্প্রেড করে নিতে হবে। এরপর দেখুন ওর ধারগুলো কিরকম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। ঠিক এই রকম ভাবে জালি জালি হবে। তখনই ঠিক এইভাবে ভাঁজ করে প্লেটে তুলে নিলাম। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবার তেল ব্রাশ করে 2 হাতা গোলা ঠিক দিয়ে এই রকম ভাবে স্প্রেড করে নিতে হবে। দেখুন কি সহজেই উঠে আসছে। একটু ধৈর্য ধরে করলে প্যানে একদমই আটকাবেও না আর ছিঁড়েও যাবে না। ঠিক এইভাবে উঠে আসবে নিজে থেকে। এবার এটাকেও প্লেটে তুলে নিলাম। এইভাবে আমি সবকটা সরু চাকলি বানিয়ে নিলাম। আমি এখানে ঝাল ঝাল আলুর তরকারি আর ঝোলা গুড় দিয়ে সার্ভ করে নিলাম। এইভাবে আপনারা সরু চাকলি পিঠা রেসিপি বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।